উৎসবের শহর নবদ্বীপ মানেই হচ্ছে বিখ্যাত রাস উৎসব। এক ঝলকে দেখে নেব নবদ্বীপের সেরা কিছু রাসের পুজো। প্রথমেই আমরা চলে আসলাম নবদ্বীপের আবেগ গৌরাঙ্গিনী মাতার কাছে। এই মায়ের পুজো হয় নবদ্বীপের যোগনাথ তলায়, আর এই গৌরাঙ্গিনী মাতাকে বলে নবদ্বীপের রানী মা। এবছর এই পুজো 196তম বছরে পদার্পণ করেছে। তারপরে আমরা চলে আসলাম নবদ্বীপের সর্বপ্রথম রাসের পুজো এলানিয়া কালীমাতার কাছে। একমাত্র এই পুজো আজও পঞ্চমুণ্ডির আসনে হয়, যা নবদ্বীপের একমাত্র পুজো। আর এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, আর এই পুজোয় পৌরোহিত্য করেছিলেন ভিগুরাম তর্কাবাগীশ। এই পুজো 500 বছরেরও বেশি পুরনো। এবার আমরা চলে আসলাম নবদ্বীপের বড় শ্যামা মায়ের কাছে। এই মায়ের পুজো এবার 308তম বছরে পদার্পণ করেছে। 29 ফুটের এই দেবী মূর্তি নবদ্বীপবাসীর আবেগ এবং ভালোবাসার জায়গা। এই বড় শ্যামা মায়ের পুজো হয় নবদ্বীপের তেঘড়ি পাড়ায়। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের অনুপ্রেরণায় তান্ত্রিক ভিগুরাম এই মায়ের পুজো প্রথম প্রচলন করে। এই বড় শ্যামা মায়ের রয়েছে আরও 3 বোন, মেজ শ্যামা, সেজ শ্যামা এবং ছোট শ্যামা মা। এবার আমরা চলে আসলাম নবদ্বীপ রয়্যাল সোসাইটি ক্লাবের মহিষমর্দিনী মায়ের পুজোতে। অতি সুউচ্চ এই প্রতিমা, যা সত্যি অসাধারণ। একটি প্রাচীন পুজো হচ্ছে এটি। তারপর আমরা চলে আসলাম নবদ্বীপের পৌরাণিক দেবী বিন্ধ্যবাসিনী মায়ের পুজোতে। এই মায়ের পুজো অতি প্রাচীন পুজো। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী বিন্ধ্যা পর্বতের ওপর অবস্থান করছেন এবং দুর্গমসুরকে বধ করছেন, তাই তো মা বিন্ধ্যবাসিনী। তারপরে আমরা চলে আসলাম দেবী সবশিবা মায়ের কাছে। এই মায়ের পুজো এখানে হয় তন্ত্র মতে এখানে দেবীর আরাধনা করা হয়। মা এখানে সব দেহের ওপর দণ্ডায়মান, নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব।